কি জনাব, কি চলতেছে? বাংলাদেশে তো ইনফিনিক্স স্মার্ট 8 চলতেছে। ভাই এই স্মার্ট 8 এর ঝড়ে তো ইউটিউবে প্রবেশ করা খুব মুশকিল হয়ে গিয়েছে। আমরা যে ভিডিওই আপলোড করি আপনারা কমেন্ট করেন স্মার্ট 8 এর রিভিউ লাগবে। তো কি আর করা, আমরা নিয়ে এসেছি স্মার্ট 8 এবং সবাইকে স্বাগত জানাচ্ছি আইফোন স্মার্ট 8 ইনফিনিক্স স্মার্ট 8 এর ফুল রিভিউতে। এবং বুঝতেই পারতেছেন যে ভাই এটার ডিজাইন কিন্তু সেই একই রকমই, ওই যে আইফোনের মতো আর কি। সো গরিবের আইফোন লাগতেছে। কয়েকদিন আগে আমরা আরো একটা ভিডিও করছিলাম আইটেলের অসম A70 নিয়ে, কিছুটা মিল আছে সেই ডিজাইনের সঙ্গে, আইফোনের সঙ্গেও বেশ কিছুটা মিল আছে। এবং এই জিনিসটা নিয়ে মানুষের এত আগ্রহ কেন, কি এমন আছে এতে যেটা রিসেন্টলি রিলিজ হলো এবং সবার মধ্যে এত আগ্রহ তৈরি হয়ে গেল? আমাদের আজকের ভিডিওর উদ্দেশ্যই হচ্ছে সেইটা খুঁজে বের করা। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টেক টু দ্য পয়েন্ট, সঙ্গে থাকবো আমি ওয়াহিদ আর আমার পেছনে আছে ইমাম এবং নোমান। Let's get started. ডিজাইনের কথা কি বলবো ভাই, শুরুতে আমার একটু লজ্জা লাগতেছিল কারণ এইটা দেখতে শুনতে একেবারে আইফোনের মতো। এবং তারা যে চেঞ্জটা করছে সেটা হচ্ছে ক্যামেরা লেন্সগুলা তারা একটু বড় করে দিছে আর আইফোনেরটা একটু ছোট। তবে এইটা পুরোপুরি মিলে যাচ্ছে আইটেল A70 মডেলের সঙ্গে একদম। দেখেন খেয়াল করে, একদম জায়গা মতো প্রত্যেকটা জিনিস কিন্তু রাখা। জাস্ট ইনফিনিক্স 5টা ফ্ল্যাশ ব্যবহার করেছে এখানে আর আইটেল ব্যবহার করেছিল 2টা। তবে ভাই এই কালারটা আমার কাছে জোস লাগছে। মানে খেয়াল করে দেখেন, গোল্ডেন কালার আলোর বিপরীতে ধরলে দারুণ একটা রিফ্লেকশন আসে, দেখতে প্রিমিয়াম লাগে। এবং তারা বিশেষ ধরনের একটা প্যাটার্নও ব্যবহার করেছে যেটা হাত দিয়ে ধরলে আপনি বুঝতে পারবেন। আর আইফোনের মতো এর ডিজাইনও বক্স শেপের, যদিও এজগুলা একটু ফার্নিশ করা যাতে করে আপনার হাতে ব্যথা না লাগে। দরকারি সব পোর্টগুলো জায়গা মতো রেখেছে তারা। বাঁদিকে রয়েছে সিম কার্ড এবং মেমোরি কার্ড স্লট, ডান দিকে ভলিউম রকার আর পাওয়ার বাটনের সঙ্গে তারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা মার্জ করেছে। উপরে ভাই কিছুই নাই। আমি এক্সপেক্ট করেছিলাম সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং একটা মাইক্রোফোন তারা দিবে, কিন্তু দেয় নাই। কিন্তু ভাই ভাল লাগছে সামনের দিকে, হ্যাঁ, কারণ হচ্ছে তারা এখানে ওই ডিউড অফ নজ ব্যবহার না করে পাঞ্চ হোল কাট আউট দিছে, যেটা কিন্তু ফোনের পুরো গেটআপটাই চেঞ্জ করে ফেলছে। দামি একটা ভাব এনে দিছে। আর বেজেলের কথা যদি বলি ভাই, বেজেল অনেক বেশি, হ্যাঁ, সিমেট্রিক্যাল না, উপরের বেজেল একটু বেশি ডানে এবং বায়ের চাইতে, আর নিচের দিকে অনেক বেশি। সো এইটা আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে। ও ভাই, দাম বলতে ভুলে গেছি, হ্যাঁ, দামটা শুরুতে বলে দিলে ভালো হতো, তাহলে আপনাদের ভিডিওটা দেখতে অনেক সুবিধা হতো। বেসিক্যালি আপনাদের যাদের 10,000 টাকার আশেপাশে বাজেট, তাদের জন্যই মূলত এই ফোনটা বানানো হয়েছে। এবং এইটা বর্তমানে দারাজে পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন দোকানে পাওয়া যাচ্ছে। দারাজের রেট হচ্ছে 464 জিবির যে ভেরিয়েন্টটা, ওইটার দাম হচ্ছে 10,499, আর 4/128 ভেরিয়েন্টের দাম হচ্ছে 10,944 টাকা। অদ্ভুত একটা দাম। এখন ভাই আমি ভিডিও আপলোড করলে আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করেন যে ভাই আমার তো টাকাই নাই, আমি হুদাই ভিডিও দেখি। তাদের জন্য একটা নিউজ আছে, আপনি ভাই ফ্যানফেয়ারটা ইনস্টল করেন, ইনস্টল করে কাজ করা শুরু করেন, দেখবেন যে আপনার অনেক পয়েন্ট জমছে এবং আপনি অনেক জিনিস কিনতে পারতেছেন। ফ্যানফেয়ার ডাউনলোড করার জন্য লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ভাই তারা ব্যবহার করেছে 6.6 ইঞ্চের একটা IPS LCD HD+ ডিসপ্লে, মানে ফুল এইচডি না, কিন্তু মনে রাখতে হবে আপনার এটা। আবার 90 Hz এর রিফ্রেশ রেটও আছে। ব্রাইটনেস তারা বলতেছে 500 নিটস পর্যন্ত, যেটা আসলে কেমন আমরা কিছুক্ষণের মধ্যে আপনার সঙ্গে শেয়ার করব। রেজলিউশন হচ্ছে 720x1612 আর এর PPI হচ্ছে মাত্র 267 ভাই, খুবই কম। এমনিতে ডিসপ্লেটা মোটামুটি ভালো ভাই। ইনডোরে আপনি খুব একটা বুঝতে পারবেন না, কিন্তু আউটডোরে গেলে ভাই আপনার মেজাজটা গরম হয়ে যাবে। মানে ফুল ব্রাইটনেস দেওয়ার পরেও আপনার মানে হ্যাঁ কষ্ট করতে হবে, আপনার দূরবীন লাগাইতে হবে আর কি আছে দেখার জন্য। আচ্ছা, হার্ডওয়্যার হিসেবে এখানেও আমরা ইউনিএসওসির T606 দেখতে পাচ্ছি এবং 606 দেওয়া বহু ফোনের রিভিউ অলরেডি আমরা করে ফেলছি। বাট আমরা আসলে আশা করেছিলাম যে ইনফিনিক্স একটু বেটার স্পেক দেবে। এটা একেবারে এন্ট্রি লেভেলের একটা চিপসেট। হ্যাঁ, এটা 616 যদি দিত বা 612 দিত তাহলে ভাই ঠিকঠাক ছিল। কারণ আমাদের দেশীয় অনেক কোম্পানি, যেমন আপনি সিম্ফনির কথা যদি ধরেন, সিম্ফনি কিন্তু এই দামে আরো ভালো স্পেক অফার করতেছে, ইভেন ফুল এইচডি ডিসপ্লে দিচ্ছে ভাই। মানে আর কি চাই আপনার? আর একটা জিনিসে আমি হতাশ হয়েছি ভাই। ঠিক আছে, আইটেল দিছে, আপনাদেরও ওই একই জিনিস দিতে হবে, সেটা হচ্ছে Android 13 দিচ্ছেন, খুব ভালো কথা, আমি অনেক খুশি হয়ে গেছি। এরপরে দেখি যে ভাই এটা গো এডিশন। মানে কি হলো ব্যাপারটা ভাই, গোতে আপনাদের কি পাইছে কন্ত? পারফরমেন্স ভাই মোটামুটি, হ্যাঁ, এইটারে ভালো বললে আপনারা গালি দিবেন। খুদাই ফোন কেনার পরে দরকার নাই, এইটার পারফরমেন্স অতটা সুবিধার না। মানে মাল্টিটাস্কিং করতে গেলে আপনার মেজাজ গরম হয়ে যাবে। বাট টুকটাক যে সমস্ত কাজ আমরা নর্মালি করি, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, তারপরে ইউটিউবে ভিডিও দেখা, গান শোনা, মাঝে মাঝে একটু মুভি টুভি দেখা, আবার ইদানিং অনেকে দেখতেছি টিকটক অনেক বেশি চালাচ্ছে ভাই, কিছু করার নাই, আমরাও টিকটক অ্যাকাউন্ট খুলে ফেলছি, বুঝতে পারছেন? টেক টু দ্য পয়েন্ট এখন পেয়ে যাবেন টিকটকে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চালাইতে পারেন। এনিওয়ে, এই যে টিকটক এগুলো যা আছে ফোন দিয়ে মোটামুটি ভালোই চালাইতে পারবেন। কিন্তু যখনই এরা একটু বেশি চাপ দিবেন, দেখবেন যে
মানে কষ্ট হয়ে গেছে, এক্সস্টেড হয়ে গেছে। হ্যাঁ, তবে আরেকটা জিনিস ভালো লাগছে যে অতিরিক্ত সময় ধরে ব্যবহার করলেও এইটার ব্যাটারি কিন্তু খুব একটা গরম হইতেছে না আর কি। আচ্ছা, ব্যাটারির প্রসঙ্গে যখন আসলো তখন ব্যাটারি জিনিসটাও সেরে ফেলি। 5000 mAh ভাই, ওই যে কমন কম্বিনেশন, কিন্তু 10 ওয়াটের চার্জার ভাই, মানে ফোনটা চার্জ দিতে দিতে ভাই এমন হইতে পারে যে চার্জার দিছেন, আপনি বড় হয়ে গেছেন, আপনার মানে বিয়ের জন্য পাত্রী দেখা দেখি শুরু হয়ে গেছে ব্যাপার ভাই। 18 ওয়াট দিবেন, মানে এমন তো না যে আমরা দেখি না, মার্কেটে নাই, হ্যাঁ অনেকে তো দিচ্ছে, তো আপনারা কেন পারেন না ভাই? আপনাদের কাছ থেকে তো আমাদের প্রত্যাশা আরো বেশি। ডিজাইন ভালো দিচ্ছেন, সব ঠিক আছে, কিন্তু আসল জায়গায় তো দেখতেছি খুব একটা ভালো যত্ন নেননি আপনার ভাই। ইনফিনিক্স স্মার্ট 8, এইটার ডিজাইন আপনার পছন্দ হোক বা না হোক, ফ্যাব্রিলাইফের টি শার্ট কিন্তু ভাই আপনার পছন্দ হবে। এখন শুধুমাত্র ফ্যাব্রিলাইফের টি শার্ট পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে আরো অনেক কিছু। কি দরকার আপনার? বেল্ট দরকার, মানি ব্যাগ দরকার, জ্যাকেট দরকার, সামনে শীত আসতেছে, সব কিন্তু ফ্যাব্রিলাইফের ওয়েবসাইটে পেয়ে যাবেন। ফ্যাব্রিলাইফ খুব ভালো একটা ব্র্যান্ড, অলরেডি তারা অনেক সুনাম অর্জন করে ফেলছে, এবং আমাদের দর্শকরা যদি ফ্যাব্রিলাইফ থেকে অর্ডার করেন 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন ভাই। হ্যাঁ, এটা কম কথা না। হ্যাঁ, সো আপনাদের মধ্যে যারা ফ্যাশন সচেতন, খুব ভালো মানের টি শার্ট খুঁজতেছেন কম দামে, আবার একটু এক্সট্রা ডিসকাউন্ট সহ, তাদের জন্য ফ্যাব্রিলাইফ ইজ দ্য বেস্ট চয়েস। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা যারা ইন্টারেস্টেড ক্লিক করতে পারেন। সামনে শীত চলে আসতেছে, উইন্টার ইজ কামিং, অর্ডার করা শুরু করেন এখনই। এবার চলেন একটু এটার ক্যামেরা নিয়ে আলাপ করে ফেলি, কারণ আপনাদের অনেকেই আছেন যে ভাই প্রচুর ছবি তোলেন, হ্যাঁ আবার বাজেটও কম, তারা কি করবেন? তারা এই ফোনটা যদি একবার কিনে ফেলান, পরে আমার গালি দিয়ে না ভাই, ছবির কোয়ালিটি কিন্তু অতটা ভালো না, বুঝতে পারছেন? এইটা ঝামেলা যেটা আমার চোখে পড়ছে সেটা হচ্ছে ভাই 13 মেগাপিক্সেল, 13 না, হ্যাঁ 13 মেগাপিক্সেল। 13 মেগাপিক্সেল ঠিক আছে, কিন্তু ভাই প্রচুর আলো দরকার তার, বুঝতে পারছেন? আছে না অনেকে, তার অনেক কিছু দরকার, অনেক শাড়ি দরকার, অনেক গহনা দরকার, এরকম আবার অনেক বেটা আছে তার গাড়ি দরকার, বাড়ি দরকার। হ্যাঁ, এই মোবাইলের দরকার হচ্ছে ভাই আলো, অনেক অনেক আলো দরকার। ওই যে ছোটবেলা আমরা একটা অ্যাড দেখতাম না ব্যাটারির, আলো আলো বেশি আলো, ওই বেশি আলো দরকার ভাইয়ের। মানে আপনি রোদের মধ্যে দাঁড়ায় ছবি তুলবেন, আপনার মনে হবে যে আরে বাহ সেই ছবি আসছে, কিন্তু একটু মনে করেন বিকাল হয়ে গেলে ছবি তুলে দেখবেন যে ভাই অবস্থা তো খুব খারাপ, ভালো না, এই ছবি কারো দেখানো যাবে না, এরকম একটা অবস্থা। আর রাতের বেলা ছবি ভাই বাদ দিন, এটা নিয়ে আর আলাপ করে লাভ নাই। এবং এক্সপোজার কন্ট্রোলে বেশ ভালোই সমস্যা আছে, ডাইনামিক রেঞ্জ আসলে নাই বললে চলে। মানে এর ছবির কোয়ালিটি দেখে আমি বলতে পারতেছি না যে ভাই অনেক ভালো ছবি তোলে এবং এটা অনেক দামি ফোনের মতো, এই কথা বলার কোনো উপায় নাই। এটা কম দামি ফোনের মতোই ছবি আপনি পাবেন। আর যে পোর্ট্রেট মোড দিছে ভাই, এটা একদম হাস্যকর পোর্ট্রেট দিছে। হ্যাঁ, একদম উল্টাপাল্টা ছবি তুললে দেখবেন সাবজেক্ট ঠিক মতো সেপারেট করতে পারতেছে না। আরেকটা জিনিস খেয়াল করছি যে অতিরিক্ত স্যাচারেট করে ফেলে ভাই, মানে কালারটা এরকম ভাবে পপ আপ করে ফেলে, বাড়ায় দেয়, কমলারে বানায় ফেলে লাল টুকটুকে, এরকম একটা ব্যাপার। এই জন্য অনেকের কাছে হয়তো একটু ভালো লাগবে, বাট আমার কাছে টু বি অনেস্ট ভালো লাগে নাই। সেলফি ফটোগ্রাফি ঠিক আছে, ডে লাইটে আপনি যদি তোলেন তাহলে মোটামুটি আপনার কাছে ওকে টাইপের মনে হবে, কিন্তু এক্সট্রাঅর্ডিনারি তেমন কিছু না ভাই। 8 মেগাপিক্সেল দিয়ে এর চাইতে ভালো ছবি কি আর সম্ভব বলেন? এখানে যদি তারা 12 মেগাপিক্সেল বা 16 মেগাপিক্সেল দিত তাও এক কথা ছিল। আর ভিডিও করা যাবে সর্বোচ্চ 30 FPS এ 1080p রেজলিউশনে। আর ভাই এইটার যে স্টাবিলাইজেশন, মানে কি বলবো, ভয়ানক রকমের জঘন্য। সাউন্ড কোয়ালিটি কেমন পাইছিলি মাম এটার? ভাই আমার কাছে তো ভালোই লাগছে, ওরা আবার 200% ভলিউমও দিচ্ছে। এই তোর ভালো সাউন্ড, 200% ভলিউম। সাউন্ডের বুঝিস কিছু তুই বেটা? 200% ভলিউম, লাউড, আরে লাউড তোর কোনো বেজ নাই, কোনো ক্লারিটি নাই বেটা। ভাই সাউন্ড ভালো না ভাই এটা, বুঝছেন? মানে এটা শুনে মনে হচ্ছে যে মানে টিনের কোটার মধ্যে থেকে ক্যান ক্যান করে আওয়াজ বের হচ্ছে। ভাই ইনফিনিক্স রে সাউন্ড কোয়ালিটি নিয়ে কাজ করতে হবে। এখানে তারা যে স্পিকারটা ব্যবহার করছে, যে ড্রাইভারটা এখানে ব্যবহার করছে, এটা ভালো না ভাই, বাংলা কথা, বুঝতে পারছেন? সো এখানে আপনি একটু হতাশ হইতে পারেন। হ্যাঁ, তারা বলতেছে 200% ভলিউম, এটা সেটা। আমার 200%-এর দরকার নেই ভাই, আপনি 100%ই দেন, আপনি ভালো কোয়ালিটি সাউন্ড দেন। সো এটা আমার ভালো লাগে না ভাই। ও ভাই, তারা আবার ডাইনামিক আইল্যান্ডও দিছে এর মধ্যে, বুঝতে? ডাইনামিক আইল্যান্ড না, তাহলে কি কি জানি ম্যাজিক আইল্যান্ড নাকি? ম্যাজিক আইল্যান্ড ভাই, মানে ওই একটা জিনিসের যে ভাই কত রকমের নাম আছে, বুঝছেন? মানে কেউটা রিং ভাই, ও ম্যাজিক রিং, মানে রিং কই, ওটা তো লম্বা হয়ে আসে, রিং কেমন হইলো? জাদুর রিং ভাই, জাদুর রিং। হ্যাঁ, ইনফিনিক্স এর মধ্যে জাদুর রিং দিছে আর কি, ম্যাজিক রিং দিছে, ওই আইফোনের ওই ম্যাজিক আইল্যান্ডের মতো আর কি জিনিসটা। সো অনেকের কাজে আসতে পারে, বাট আমাদের ভাই হুদাই মনে হয়েছে এটা। আচ্ছা, তো এতক্ষণ তো শুনলেন মোটামুটি আমাদের যে এক্সপিরিয়েন্স, একদম র এক্সপিরিয়েন্স ভাই আপনাদের সাথে শেয়ার করে দিছি আজকে, বুঝতে পারছেন? হ্যাঁ, আর এই ফোনটা গেমারদের জন্য ভুলেও কিনেন না ভাই। এটা যদি গেমিং এর জন্য আপনি কেনেন তাহলে ভাই আমার হুদায় আপনি গালাগালি দিবেন, আগে থেকে আমি বলে দিচ্ছি। গেমাররা এর থেকে দূরে থাকেন। হ্যাঁ, আপনি যদি শখের গেমার হয়ে থাকেন, লুডু ফুডু খেলেন, তারপরে যে টেম্পল রান, আরো কি কি জানি আছে না, ওই যে
ফল কাটে এইভাবে এইভাবে, কি জানি নাম এটার, নিনজা ফ্রুট নিনজা আর কি, ওই টাইপের গেম যদি খেলেন একসময় অ্যাডিক্টেড হয়ে গেছিলাম আমি, বুঝতে পারছেন? সো তাইলে আপনার জন্য ঠিক আছে ভাই। সো ওভারঅল ভাই, আপনার যদি শক্তপোক্ত একটা ফোন দরকার হয়, খুবই চমৎকার ডিজাইন হবে, আপনি চান না যে অতিরিক্ত পয়সা খরচ করতে, তাহলে এই ফোনটা আপনার জন্য। এবং হ্যাঁ, আপনার বাসায় যদি এমন হয় যে আপনার দাদির জন্য একটা ফোন কিনতে হবে বা নানির জন্য, হ্যাঁ, অথবা অনেকের বাসায় সিনিয়র সিটিজেন থাকেন, বাবা মা হতে পারে, বা অনেক চাচা চাচি এরকম খালা বা খালু থাকতে পারে, তাদের একটা ফোন দরকার ভাই, 10,000 টাকা বাজেট ভাই, এটা চোখ বন্ধ করে কিনে নেন। এটা কাউরে দিলে সে খুশি হয়ে যাবে, ফোন হাতে নিয়ে বলবে যে ওয়াও কি সুন্দর ফোন। হ্যাঁ, কিন্তু যারা ইয়াং জেনারেশন, দেখা যাচ্ছে যে 10,000 টাকা অনেক কষ্টে সংগ্রহ করছেন, আপনি চান যে অল ইন অল পারফরমেন্স দিবে এই ফোনটা, তাহলে ভাই দয়া করে এই ফোনটা কিনেন না, গ্যাঞ্জামে পড়বেন না। সো আমাদের যা দায়িত্ব আমরা পালন করছি ভাই, এবার আপনাদের দায়িত্ব পালন করার জন্য উঠে পড়ে লাগেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন, লাইক দেন, এই ভিডিওটা শেয়ার করে দেন আপনার বন্ধুদের সঙ্গে যারা ফোন টোন কিনবে ভবিষ্যতে, এবং কে জানে হয়তো এই ফোনটা সে কেনার প্ল্যান করে ফেলছে, কিন্তু ভালো একটা অথেন্টিক রিভিউ পাচ্ছে না। হ্যাঁ, সে এই ভিডিওটা যদি দেখে ডিসাইড করতে তার জন্য সহজ হবে। এই তো, দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।